মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা ফরমান ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আসরের কসম খায় বলতেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমি আল্লাহ তাআলা আসরের কসম খায় বলতেছি, জামানার কসম খায় বলতেছি, সময়ের কসম খায় বলতেছি, নাম্বার যুগের কসম খায় বলতেছি, নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসে প্রাপ্ত, সমস্ত মানুষের ক্ষতিগ্রস্তের মাধ্যমে। শুধু তারা নয়, যাদের কাছে চারটা গুণ রয়েছে, এক নম্বরে যে ঈমান এনেছে, দুই নম্বরে যারা আমলে সালেহ করে, তিন নম্বরে যারা একে অপরকে হক কথা বলার, সত্য কথা বলার উপদেশ দেয়, চার নম্বরে যে একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই চার গুণ বিশিষ্ট ব্যক্তি, এই চারটা গুণ বিশিষ্ট ব্যক্তি, চারটা বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তি, ওই চারটা কর্মসূচিওয়ালা ব্যক্তি তাদের কাছে আছে, তারা বাদে সমস্ত মানুষের ধ্বংসপতিত। মুহতারাম হাজরিন, এই কথা কার কথা? আল্লাহর কথা। কোন কথা? কোরআনে কারীমের 103 নম্বর সূরা আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আল্লাহ তাআলা আসরের কসম খায় বলতেছি, জামানার কসম খায় বলতেছি, নাম্বার যুগের কসম খায় বলতেছি, নিশ্চয় সমস্ত মানুষের ধ্বংসপ্রাপ্ত, কিন্তু তারা নয়। কারা? যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, যারা একে অপরকে সত্যের আদেশ করেছে, যারা একে অপরকে সত্য এবং ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই চার গুণ বিশিষ্ট, চার কর্মসূচি বাদে সমস্ত মানুষের ধ্বংসপতিত। এই হলো আয়াতের সূরার মোটামুটি তরজমা অর্থ। তাহলে আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খাইছেন। কিসের কসম খাইছেন? সময়ের। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হলো কি? সময়, জামানা। জামানা একটা নাম্বার, যুগ হইল আসর। সময়ের কসমটা আল্লাহ তাআলা কেন খাইলেন? সময়ের কসমটা এজন্য খাইলেন, পৃথিবীতে যা কিছু আছে, যা আমরা দেখি বা দেখি না, পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে মূল্যবান সম্পদ, দামি হলো কি? সময়। কি? তাহলে সময়ের গুরুত্ব কত, সময়ের দাম কত? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি, আপনি বলবেন আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমার 10 ভরি স্বর্ণ, আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমার রাস্তার পাশে 10 কানি 5 কানি 3 কানি জমি আছে, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঢাকা আমার একটা বাড়ি আছে, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো যে আমার কাছে ব্যাংকে কিছু টাকা আছে, এগুলো হলো আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি তো এই কথা বলবেন, অথচ সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানুষের কাছে সময়। কি? সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় কেউ জন্য অপেক্ষা করে না, সময় নদীর প্রাণীর স্রোতে চলে। মুহতারাম হাজরিন, এই জন্য সময়কে মূল্যায়ন করো, সময়কে দাম দাও। যদি সময়কে মূল্যায়ন করো, সময়কে দাম দাও, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগি শান্তি, আখিরাতের জিন্দেগিও শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে মূল্যবান টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স থেকে সবচেয়ে সম্পদ কোনটা? সময়। সময়। সেজন্য আল্লাহ তাআলা ওই সময়ের কসম খাইছে। কথা বুঝতে পারছেন? সময়ের কসম আল্লাহ তাআলা কেন খাইছে? এই জন্য খাইছে, পৃথিবীর মানুষেরা সবচেয়ে তোমাদের কাছে মূল্যবান সম্পদ হলো সময়। এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, সময় মূল্যায়ন করার জন্য, সময়কে দাম দেওয়ার জন্য, সময় কাজে লাগানোর জন্য আমি আল্লাহ তাআলা সময়ের কসম খাইলাম যে তোমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। এই জন্য তোমরা সময়কে কি করো? গুরুত্ব দাও, সময়টা কাজে লাগাও, সময়টা মূল্যায়ন করো। যদি করো তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলছে কি? যে 5 জিনিস আসার পূর্বে তোমরা 5 জিনিসকে মূল্যায়ন করো।
কথা বুঝতেছেন? আল্লাহ নবী হাদিসে বলছে কি যে 5টা জিনিস তোমার কাছে আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর হলো যে হায়াত নামক দৌলত, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, যে হায়াত অর্থাৎ সময় জিন্দিগি দিয়েছি, ওই হায়াত নামক দৌলত ফুরিয়ে যাওয়ার আগে হায়াত নামক তোমার জিন্দিগিকে মূল্যায়ন করো। 2 নম্বরে যৌবনকাল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, ওই যৌবনকাল ফুরিয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে হলো অসুস্থতার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। 4 নম্বর হলো ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও, অর্থাৎ মূল্যায়ন করো। 5 নম্বর হলো অভাব অনটন আসার আগে তোমার অর্থ সম্পদকে মূল্যায়ন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মূল্যায়ন করতে পারো 5টা বিষয়ে, তাহলে তুমি দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কটা জিনিসের কথা বলছে? 5টা জিনিস। 1 নম্বরে যে আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত, একটু সময় আমাকে দিয়েছেন, 65 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, এই সময়টা ফুরিয়ে যাওয়ার আগে এই হায়াত নামক দৌলতটাকে কাজে লাগাও, মূল্যায়ন করো। 2 নম্বরে হায়াত নামক জিন্দিগির ভিতরে যৌবনকাল দিয়েছে, এই যৌবনকালটা ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। যদি করো তাহলে আর হারবালের ওষুধ খাওয়া লাগবে না। 3 নম্বর হলো যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। এখন শরীর সুস্থতা আছে, ইবাদত বন্দেগী বেশি বেশি করো। যখন সুস্থতা হয়ে যাবা, শীতের মৌসুম আর রাত্রে উঠতে মন চাইবে না, উঠতে চাইলেও কিন্তু ঘুম ছাড়বে না, অলসতা এসে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, শরীরের চামড়া ঢিল হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, শরীর অবশ হয়ে যাবে, অলসতা এসে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য কি করো? যৌবনকাল আসার আগে কি করো? সুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুহতারাম, সুস্থতা আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত, অসুস্থতা না হলে বোঝা যায় না। অসুস্থতা হয়ে দেখেন সুস্থতা কত বড় নিয়ামত। মুহতারাম হাজিরিন, 3 নম্বর হলো কি? অসুস্থতা আসার আগে তুমি সুস্থ আছো, মূল্যায়ন করো, সময়টা কাজে লাগাও। অযথায় সময়টা টিভির সামনে বসে খালে ব্যয় করিও না, অযথায় দোকান পাটে বসে সময়টা নষ্ট করিও না, অযথায় ঘুমাইয়ে সময়টা নষ্ট করিও না। নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সময়টা ব্যয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর